নারী আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়াকে মুরতাদ ও কাফের হিসেবে আখ্যা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান। মঙ্গলবার ৯ ডিসেম্বর সকালে ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে একটি পোস্ট শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন। তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। এই বিষয়ে যোগাযোগ করা হলে সহযোগী অধ্যাপক খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, তিনি সাজিদ হাসান নামের একজনের পোস্ট শেয়ার করে ক্যাপশনে ওই কথাগুলো লিখেছেন। তার মতে ওই পোস্ট পড়ে মনে হয়েছে বেগম রোকেয়া ইসলাম বিদ্বেষী ছিলেন। সাজিদ হাসানের পোস্টের পুরো লেখাটা পড়লে বেগম রোকেয়াকে সেই পরিচয়েই এসে যায়। কথাগুলো কেন লিখেছেন জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই পোস্টের লেখাগুলো ভেরিফিকেশনের জন্য বড় আলেমের কাছে যেতে হবে, আপনি বুঝবেন না। আলেমের কাছে গেলেই আপনি বুঝবেন তিনি কাফের বা মুরতাদ ছিলেন কিনা। বেগম রোকেয়ার আর কোনো লেখা পড়েছেন কিনা জিজ্ঞাসা করলে তিনি দাবি করেন, তার লেখা উপন্যাস তিনি পড়েছেন। সাজিদ হাসানের পোস্টে দেখা যায়, বেগম রোকেয়ার রচনাবলী থেকে খণ্ড খণ্ডভাবে ইসলাম সম্পর্কিত কথাগুলো তুলে ধরা হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে রাবি উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব বলেন, এটা তার ব্যক্তিগত অভিমত, এটা অনেকের ভালো লাগবে না, এটা আমি ব্যক্তিগতভাবে এন্ডোর্স করি না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলেছেন, বেগম রোকেয়া ছিলেন উপমহাদেশের নারী শিক্ষা ও মানবিক মূল্যবোধের অন্যতম পথিকৃৎ। তিনি কখনোই ধর্মবিদ্বেষী ছিলেন না, বরং কুসংস্কার, বৈষম্য ও অজ্ঞতার বিরুদ্ধে লড়াই করেছেন।